বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের কাছে এমন কয়েকটা প্রোডাক্ট নিয়ে একটু আলোচনা করব। স্কিন কেয়ারের প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট নিয়ে একটু আলোচনা করব আর মেকআপ দেখাবো। তো চলো দেখতে পাবে। এই যে কানাডা ফেসেস কানাডা ফাউন্ডেশন, ফেসেস কানাডা স্টপ ক্রিম, এগুলো আমার তো সেট কেনা হয়েছিল, যেহেতু ফেসেস কানাডা স্টপ ক্রিমের সঙ্গে ফেসেস কানাডা ফাউন্ডেশন আর এনআইভি এর ফাউন্ডেশনের সঙ্গে এনআইভি এর স্টপ ক্রিম সাধারণত হাইলাইটারের কাজ করে। এবার এ দুটোর সঙ্গে তো এ দুটোর কাজ হয়, যেহেতু মিক্সড, যেহেতু সমস্ত কিছু দুটোর একই প্রোডাক্ট, দুটোর একই জিনিস কাজ হয়। তো আলাদা ফাউন্ডেশনের সঙ্গে কি কাজ হয়? মেন কথা মানে এই দুটো ফাউন্ডেশন ছাড়া আমার মামাআর্থের ফাউন্ডেশন আছে, আমার আরও ল্যাকমি হ্যান ত্যান আছে। জাস্ট আমি আজকে বিভিন্ন ধরনের ফাউন্ডেশন আছে, আমার ভিডিওতে এত বলা সম্ভব না। আজকে আমি মামাআর্থ ফাউন্ডেশনের সঙ্গে তোমাদের এটা দেখাবো। আর একটা লিপস্টিক আমি এর ভিতরে তোমাদের দেখিয়েছিলাম। এই লিপস্টিকটা জেল বেস লিপস্টিক, এই যে দেখতে পাচ্ছ, এটার দাম খুবই, এটা 3 শেডের লিপস্টিক। এটা হচ্ছে তোমার কোরিয়ান লিপস্টিক। এটা খুবই ভালো একটা লিপস্টিক। এটা লিপস্টিক না বললেও চলে, এটা একটা ময়শ্চারাইজার লিপস্টিক, খুবই ভালো। চলো এবার মেকআপটা স্টার্ট করি। আমার মেন আজকে পয়েন্ট ছিল যে আমার মামাআর্থের সঙ্গে এনওয়াইবি এর এই হাইলাইটারটা আর ফেসেস কানাডার এই হাইলাইটারটা কাজ করবে কি। হাইলাইটারের কাজ কি? মেকআপটাকে উজ্জ্বল করা, তাই তো? আমরা হাইলাইটার চিকে, নাকের উপরে, এই সব জায়গাগুলোতে দিয়ে থাকি। তো এই মেকআপটাকে উজ্জ্বল করার কাজ হলো হাইলাইটারের। তো আমি আগে ময়শ্চারাইজারটা দিয়ে নিচ্ছিলাম ভালোভাবে। সারিয়া হাসছিল খুবই, কারণ ওর মেকআপ করাতে গেলেই ও হাসে, প্রচুর হাসে। তো এই যে আমি ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছিলাম, কারণ ফেস ওয়াশ দিয়ে এসেছিলো আর আমি এই ময়শ্চারাইজার দিয়ে দিচ্ছিলাম। এই ময়শ্চারাইজারের ওপরে বিভিন্ন ময়শ্চারাইজার আমার কাছে আসছে, কোন ময়শ্চারাইজার কোন সময় ব্যবহার করতে হয়, রাতে কোনটা স্কিন কেয়ার হিসেবে ব্যবহার করতে হয়, মেকআপের আগে কোন ময়শ্চারাইজার ব্যবহার করতে হয়, আমি তোমাদের একদিন নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো যদি তোমাদের আগ্রহ থাকে। তবে হ্যাঁ, আমার কি বলবো, মেকআপ প্রোডাক্ট ইউজ করে যারা, তাদের এ নিয়ে আগ্রহ অবশ্যই থাকবে। তবে কমেন্টে জানিও, আমি তোমাদের অবশ্যই বলবো। এখন আমি তোমাদেরকে এই যে মামাআর্থের এই যে গ্লো সিরাম ফাউন্ডেশন, এটাতে সিরামের গুণ আছে, ভিটামিন সির গুণ আছে। এটা খুবই মেডসেভ, এটা বাচ্চাদেরও মাখানো যায়, 4 বছর 3 বছর বাচ্চাদেরও মাখানো যায়। এটা খুবই ভালো একটা ফাউন্ডেশন। মুখের প্রোডাক্ট আমরা যত ন্যাচারাল, যত ভিটামিন সি যুক্ত, যত তোমার হচ্ছে সিরাম থাকবে, এরকম প্রোডাক্ট যত লাগাবো ততটাই ভালো আমাদের ক্ষেত্রে। যতটা কেমিক্যাল মুক্ত হবে সেই ক্ষেত্রে সেটা খুবই ভালো। তো চলো আমি এক ধারে না লাগিয়ে নিয়েছিলাম আর সেই ধারেই আমি স্টপ ক্রিমটা দিচ্ছিলাম। আমি আজকে একটা ফাউন্ডেশন ইউজ করেছি, মামাআর্থ ফাউন্ডেশনটা। আর এতে এই দুটো ক্রিম কিভাবে নেবে সেটা ইউজ করে দেখাবো তোমাদের। আমি যখন ফেসেস কানাডা স্টপ ক্রিমটা দিচ্ছিলাম, ফেসেস কানাডা আমার সিলভার, ঠিক আছে, আমার সিলভার স্টপ ক্রিম, আমি পিঙ্কেশটা নিইনি, গোলাপিটা নিইনি। তবে দুটো থাকে, দুটো শেড থাকে, দুটো কালার থাকে, একটা গোলাপি আছে আর একটা সাদা। তো কতটা উজ্জ্বল হয়েছিল তোমরা দেখো, এই সাইডের মুখটা থেকে এই সাইডের মুখটা কতটা উজ্জ্বল এসে দেখো। এই যে দিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, দেখো। তারপরে এই সাইডে আমি এই ফাউন্ডেশন লাগিয়ে দিচ্ছি, সেটাই এই ফাউন্ডেশনই লাগিয়েছি, মামাআর্থগুলো সিরাম ফাউন্ডেশন, এটাই লাগাচ্ছি, ঠিক আছে। আমি তোমাদের সবসময়ই সাজেস্ট করব, যেহেতু আমার স্কিন নিয়ে পড়াশোনা করা আছে, তো মেকআপ নিয়ে পড়াশোনা করা আছে, আমি এইটুকু সাজেস্ট করব তোমাদের যে তোমরা সবসময়ই মুখের প্রোডাক্ট সবসময় ভালোটা ইউজ করার চেষ্টা করবে, ঠিক আছে। কেমিক্যাল একটু কম হবে তাতে, তারপরে সেটাতে এরকম কোনো জিনিস থাকবে না যে মুখের ক্ষতি হয়, ঠিক আছে, এরকম কোনো জিনিস থাকবে না। তোমরা একটু খেয়াল করে কিনবে, ঠিক আছে, যখন কিনবে তখন খেয়াল করে কিনবে, দেখবে অনেক প্রোডাক্ট আছে যেরকম এরকম লেখা থাকে নো প্যারাবিয়ান্স, নো মিনারেল অয়েল, এসবগুলো লেখা থাকে, দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রোডাক্টটা সত্যি ভালো। আর সিরাম থাকবে, তো সিরামের গুণ থাকলে সেই প্রোডাক্টগুলো অনেকটা ভালো হয়। দেখো আমি দুধারে লাগিয়ে নিচ্ছিলাম আর আমি চোখের ওপরে একটু দিয়ে দিচ্ছিলাম, মানে ব্লাশ দিয়ে দিচ্ছিলাম। আর এই ব্লাশটা সত্যি খুবই ভালো, মানে চোখের ওপরে আইলাইনার লাগানোর জন্য যদি কোনো এই ব্লাশটা খুব ভালো কাজ করে। আমার ব্লাশ সেট ছিল, কিন্তু সাদিয়া কোনো রকমের ব্লাশ ইউজ করছিল না,
তাই আমি এটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে লাল লিপস্টিক দিয়ে পরিয়ে দিয়েছি। লাল লিপস্টিক পরানোর পরে আমি আমার সুইস বিউটির এই যে কোরিয়ান যে লিপস্টিকটা আমার ছিল, তোমার জেল লিপস্টিক, এই লিপস্টিকটা লাগিয়ে দেব। মানে সুন্দর, কতটা সুন্দর, কতটা উজ্জ্বল হয়। যাদের বাড়িতে বউরা লিপস্টিক পরে না, তো সেই ক্ষেত্রে তারা এরকম একটা কোথাও গেলে এরকম একটা সুন্দর স্কিন কেয়ারের জিনিসটা নিয়ে রাখতে পারে। এটা কিন্তু ঠোঁটে লাগালে ঠোঁটে পিঙ্কেশ ভাব আসে, ঠিক আছে? ঠোঁটটা ময়শ্চারাইজার থাকে, তারপর পিঙ্কেশ ভাব আছে, খুবই ভালো লাগে। বোঝাই যায় না যে কোনো লিপস্টিক পরা হয়েছে কি, এমনি ঠোঁটটা নরম সফট থাকে। চলো দেখো কতটা উজ্জ্বল হয়েছে। আমি দুধারে দুটো স্টপ ক্রিম লাগিয়েছি, তোমরা দেখলে একটা সিলভার লাগিয়েছি এই সাইডে, আর একটা ফাউন্ডেশন লাগানোর পরে আরেকটা লাগিয়েছি তোমার হচ্ছে NYB এর স্টপ ক্রিম। এই NYB এর স্টপ ক্রিমটা আমি লাগিয়েছি এই সাইডে, আর ফাউন্ডেশন সিলভারটা লাগিয়েছি এই সাইডে। তো সিলভার স্টপ ক্রিমটা আর তোমার NYB এর স্টপ ক্রিমটা তোমার দুটো স্টপ ক্রিমই খুবই ভালো, খুবই উজ্জ্বলতা আনে। তবে দেখো কতটা সুন্দর হয়েছে। তবে ফেসেস কানাডার স্টপ ক্রিমটা একটু বেশিই ভালো। আচ্ছা, তোমরা ফাইনাল লুকটা এবার দেখতে পাবে। তবে যার যে কোশ্চেন থাকবে সে কমেন্টে জিজ্ঞাসা করো, আমি উত্তর দেব। আর কেমন হয়েছে ফাইনাল লুকটা বলো। আর ফেসেস কানাডার স্টপ ক্রিমটা একটু বেশিই ভালো, ঠিক আছে? এটাতে হাইলোরেনিক অ্যাসিড দেওয়া আছে। NYBটাও ভালো, অবশ্যই ভালো, কিন্তু আমি এই দুটো স্টপ ক্রিমকে কি বলবো, হাইলাইটারের জন্য 10 নাম্বার দেবো। কারণ এটা সত্যি খুবই ভালো। মানে এদের ফাউন্ডেশন ছাড়া অন্য ফাউন্ডেশনে গিয়েও কত সুন্দর উজ্জ্বল, কত সুন্দর, একদম দেখো কত সুন্দর হয়েছে মেকআপটা, তোমরা দেখতে পাচ্ছ। আমি আরও মানে কি বলবো, লাইটটা হালকা ছিল, ইনভার্টারের লাইট, ওই জন্য কারেন্ট ছিল না, বৃষ্টি হচ্ছিল, তাই। দেখতে পাচ্ছ কেমন হয়েছে তোমরা জানিও। বাই, সাবস্ক্রাইব করো সবাই।